মন দিয়ে শুনবে খুড়া, গল্পটার মধ্যে কিন্তু দমে মজা আছে। তো কি হয়েছে, ভারতের এক অতি দুর্নীতিগ্রস্ত নেতা মারা গেছে। তো মারা যাওয়ার পরে সে তো যমদূতের কাছে যাই পৌঁছেছে। তো যমদূতরা বলছে বলছে তোমার তো ভালো কাজের দেখছি কোনোই রেকর্ড নাই, ভালো কাজ তো জীবনে একটাও করো নাই, কিন্তু যাই হোক তুমি একটা বড় নেতা ছিলে, তো সেই কারণে তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তুমি স্বর্গ আর নরক দু জায়গা থেকেই দুদিন করে ঘুরে এসো, দেখিয়ে এসো কোনটা ভালো। মাল্টিপুল চয়েস থাকবে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাতেই থাকবে। তো যাই হোক, নেতা প্রথমে দুদিন স্বর্গ যাই দেখিল সেখানে সাদা তুলার মতো মেঘরা ভাসি বেড়াচ্ছে আর মানুষ তার উপরে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দুদিন থাকলেও দম একটা ইন্টারেস্ট পাইল নাই সেটা দেখিয়ে। তো সেটা দেখার পরে সে দুদিন বাদে নরকে গেল। নরকে তো এলাহি ব্যাপার, মানুষ নানা রকম যা পাচ্ছে খাচ্ছে, নেশা করছে, ফুর্তি করছে, নাচছে, উলঙ্গ হয়ে ঘোড়াঘুড়ি দিচ্ছে, বিরাট ব্যাপার। তো রাজনৈতিক নেতার নরকটা দমে ভালো লাগিয়েছে, বলছি এটা তো একবারে হাইফাই জায়গা আছে, তো সেখানে যাই আমি এটাই বলবো যে নরকেই থাকব। যাই হোক, নরক থেকে যমদূতের কাছে ফিরে গেল। ফিরে যাই বলছে হুজুর আমি কিন্তু নরকেই থাকব। তো বলছে যাও, তোমার যেহেতু নরক পছন্দ হয়েছে তুমি সেখানেই যাও। এবার সেখানে যাই সে দেখছি সেই সব ব্যাপার তো নাই। যমদূতরা সেখানে আরও বড় বড় প্রহরী আছে, তারা ধরছে, গরম তেলের দিকে কাকে ছুরি দিচ্ছে, কাকে আগুনের দিকে ছুরি দিচ্ছে, মানে ও বাবা গো ও মা গো, এলাহি ব্যাপার, মানে একদমই অবস্থা খারাপ। তো সেটা দেখে তো শিউরে গেছে, সে ছুটি যেই যমদূতের কাছকে বলছে প্রভু আমার সাথে তো প্রতারণা হচ্ছে। বলছে কী প্রতারণা হচ্ছে, তুমি তো নরকে যেতে খুঁজেছ। বলছে প্রভু আগের বারে যাই দেখলাম মানুষ দমে আনন্দ করছে, ফুর্তি করছে, আর এইবারে যাই দেখছি মানুষকে বিরাট সাজা দেওয়া হচ্ছে, যা কীরকম ব্যাপার। তখন যমদূতরা হাসি বলছে বুঝলে নেতা, তোমরা নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি দিতে, বলতে যে এটা দিব সেটা দিব, সুযোগ সুবিধা দিব, আর নির্বাচন চুকি গেলে দিতে নেতার মুখ শুকনো। বলছি এবারও সেইটাই হয়েছে, এক প্রচারের সময় হয়েছে আর তুমি দেখে আসার পরে আর এক হচ্ছে।